নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি যেটা দেখাতে চলেছি সেটা আপনারা আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আমার এই ছাদ বাগানে এই আঙুর গাছটা প্রতিস্থাপন করব। এর মাটি, এর পরিবেশ, এর ড্রেনেজ সিস্টেম কেমন করে করব সেগুলো সম্বন্ধে বলবো। এটা আমি 1.5 মাস আগে কিনে এনেছিলাম একটা নার্সারি থেকে। তারপর ওই ছায়ায় রেখে দিয়েছিলাম। এটা দেখুন কেমন শিকড় হয়েছে গাছটা। আর তো রাখা যাবে না, রুট বাউন্ড হয়ে গেলে আর রাখা যাবে না। সেই জন্য আমি একে একটা আলাদা টবে প্রতিস্থাপন করব। তা আপনারা সঙ্গে প্রতিস্থাপন করার জন্য ওয়েল ড্রেনেজ একটা টবের দরকার। সেই জন্য আমি 5টা ফুটো করে নিয়েছি এই টবটা। এবার এই হোলগুলো বন্ধ করার জন্য খোলাম কুচি দিয়ে দিলাম এইভাবে। আর আঙুর গাছের জন্য নুড়ি পাথরযুক্ত বালি মাটি দরকার। দোআঁশ মাটিতে খুব ভালো হয়, তাই আমি এই নুড়ি পাথরযুক্ত এই বালি পূর্ণ দোআঁশ মাটি না, এই বালি আর কি, একটু কাঁকড়যুক্ত বালি রেখেছি। এইগুলো দিয়ে আমি ড্রেনেজ করে দিচ্ছি। ওয়েল ড্রেনেজ না হলে মুশকিল, কারণ পার্বত্য অঞ্চলের গাছ তো, সেই জন্য নুড়ি পাথরযুক্ত দোআঁশ মাটি এর প্রয়োজন। তাই ড্রেনেজটা আমি ভালো করে এইভাবে নুড়ি পাথর দিয়ে ভর্তি করে দিলাম। এবার এর মাটিতে লাগবে 40% গার্ডেন সয়েল, একটু ধানের তুষ, 5% মতো 1 বছরের পচা গোবর সার, 2 চামচ মতো নিম খোল, আর এই যে ট্রাইকোডার্মা ভিরিডি আছে, যাতে ফাঙ্গাস না হয় তার জন্য এই 2 চামচ আমি এই মাটির সঙ্গে মেশাবো। এরপর দেব, যেহেতু দোআঁশ মাটির দরকার সেই জন্য আমি গার্ডেন সয়েলের সঙ্গে মেশাবো। গার্ডেন সয়েলের সঙ্গে মেশাবো এই নুড়ি বালিযুক্ত। তারপর মাটিটা আমি তৈরি করব। ভালো করে মিশ্রণটা করে নেব। কদিন ধরে বৃষ্টি হলো, সেই জন্য আবহাওয়াটা নরম আছে, আর এই সময় আমি প্রতিস্থাপন করি। তারপর ছায়া রেখে দেব গাছটি। পার্বত্য অঞ্চলের গাছ বলে এর একটু আলাদা যত্নের দরকার। এইভাবে বেশি এঁটেলযুক্ত মাটি হবে না। কিছুটা পূর্ণ করে দিলাম মাটি দিয়ে, আমি মিক্সড মাটি দিয়ে মাটিটা একটু চেপে চেপে দেব। এরপর গ্রো ব্যাগের মায়া আমি করব না, এইভাবে ছিঁড়ে দেব গ্রো ব্যাগটা। শিকড় কাটলাম না, কারণ যদি মারা যায়, সেই জন্য এইভাবে শিকড়টাকে আমি এইভাবে রেখে মাঝামাঝি করে প্রতিস্থাপন করলাম। এরপর এই মিশ্রিত মাটি আমি চারিদিকে দিয়ে দেব। মাটি একটু ঝুরঝুরে রাখার দরকার আঙুর গাছের জন্য। পরে আবার আস্তে আস্তে আমি মাটি দেব। আপাতত আমি প্রতিস্থাপন করলাম। সম্পূর্ণ রোদে আমাকে রাখতে হবে গাছটি। আর রোগ পোকার আক্রমণ হলে আমি মাসে 2 দিন করে 1 লিটার জলে 1.5 ml করে নিম তেল স্প্রে করব। জৈব মাটি পছন্দ করে আঙুর গাছ, সেই জন্য আমি একে জৈবভাবেই প্রতিস্থাপন করলাম। কোনো রাসায়নিক সার দিলাম না। দেখা যাক কেমন বাড়ে। আপনারা সঙ্গে থাকবেন আমার। আর আঙুর হলে তো অবশ্যই আপনাদের আপডেট দেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।